ছাগলকাণ্ডে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো ফার্মের দখল করা অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। উচ্ছেদকৃত অংশে শুরু হবে খাল খনন কার্যক্রম, জানিয়েছে উত্তর সিটি কর্তৃপক্ষ। সাইফুল শাহিনের রিপোর্ট। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার রামচন্দ্রপুর খালের উপর এভাবেই অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে আসছেন প্রায় 2 শতাধিক মানুষ। ঈদ উল আজহার এক সপ্তাহ আগে তাদেরকে সরে যাওয়ার জন্য নোটিশও দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নোটিশের তোয়াক্কা না করলেও হঠাৎ সিটি কর্পোরেশনের অভিযানের খবরে টনক নড়ে দখলদারদের। অভিযান পরিচালনার আগ মুহূর্তেই নিজেদের উদ্যোগে সরিয়ে ফেলতে থাকে সব অবৈধ স্থাপনা। এরা পুরা খায়, অনেক আগের থেকে খায়। বাল বাচ্চা নিয়ে থাকতে রিক্সা চালিয়ে ভাত খাই আর এখানে ঘুমাই। এটা তো আমার জন্মের থেকে দেখছি, এটা খাল আর ওটা মালিকানা জায়গা। টুকিটাকি নেতা মেতা আছে, এরা আর কি এটা আর কি ভাড়া মারা দিয়ে আর কি খাইতেছে আর কি জোর জুলুম অবস্থায়। দুপুর 12টার দিকে অভিযান শুরু করে ডিএনসিসি। এ সময় সাদিক এগ্রো ফার্মের রামচন্দ্রপুর খালের উপর অবৈধভাবে তৈরি করা খামারের কিছু অংশ ভেঙে ফেলা হয়। 2বার করে ভাঙছে। একবার পানি উন্নয়ন বোর্ড ভাঙছে, আর আরেকবার ভাঙছিল সিটি কর্পোরেশন। এখানে যে বাড়তি যত ছিল ওটা ভেঙে দিচ্ছে, আর এখানে পিলার দিয়ে দিচ্ছে। আর এখন সাদেক এগ্রোর ব্যাপারে সাদেক এগ্রোকে তো আমি ভাড়া দিচ্ছি। ডিএনসিসি বলছে রামচন্দ্রপুর খালের 30 থেকে 100 ফিট পুরো অংশ উদ্ধার করা হবে। সাদেক এগ্রোর যে স্বত্বাধিকারী, আমরা ওনাকে এর আগে নোটিশ দিয়েছি। এখানে যারাই আছে সকলকেই আইনের আওতায় আনা হবে। এখানে যে সকল অবৈধ স্থাপনা আছে সকল অবৈধ স্থাপনায় এখানে হচ্ছে যে ঘুরিয়ে দেওয়া হবে। কর্পোরেশন বলছে রামচন্দ্রপুর খালের 2 ধারে যারা অবৈধ দখলদার ছিল তাদের বিরুদ্ধে এই অভিযান। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, নিয়মিত অভিযানেরই অংশ। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।